কোন বালকামার বেটারে, কোন শালার বেটারে, কোন সমুন্দির বেটারে এই অকামের মধ্যে ফোন দিতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে দুপুরবেলা কাজ করতেছি। হ্যাঁ, তারপর ফোন দেয়, হ্যালো কে রে তুই? হ্যালো। আমি কাউয়া। কাউয়া মানে? হ্যালো। কাউয়া মানে আবার কি? কিসের কাউয়া? কোন কাউয়া? হ্যালো, কোন কাউয়া? কাউয়া আবার ফোন দেয় নাকি? আজকাল কি পশু পাখিও ফোন দেওয়া শুরু করলো নাকি? হ্যালো, কোন কাউয়া? আরে ভাই, কাউয়াটা কে? হ্যালো ভাই, যে গালিগালাজ শুরু করছেন ভাই, আমি ওবায়দুল কাদের কাউয়া বলতেছি। যে গালিগালাজ করলেন মাথা হ্যাং হয়ে আছে দেখি। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা শোনার পর তো আমাকে গালি যে কিরকম দিবেন বুঝতেই পারতেছি। আচ্ছা আচ্ছা, ওবায়দুল কাদের কাউয়া চাচা, ও আপনি ফোন করছেন? আগে বলবেন না? তা কাউয়া কাউয়া বলতেছেন কেন? আমি আবার চিনতে ভুল করলাম, কাউয়াকেই ভুলে গেছি। যাই হোক, টাকা লাগবে না? না বাবা, টাকা লাগবে, এই জন্য ফোন করছেন বাবাজি? প্রবাসী ভাই, আমি তোমার পায়ে পড়ি ভাই, তুমি টাকা পাঠায় দাও বাংলাদেশে ভাই। না হলে এই অভাব অনটন এই ধাক্কা সহ্য করতে পারবো না। আমরা নেতাকেতা যা আছি, যা চুরি করেছি তা দিয়েও বাংলাদেশ চালাতে পারবো না ভাই। টাকাটা তাড়াতাড়ি পাঠাও ভাই। প্রবাসী ভাইরা মন খারাপ করো না ভাই। এখনই এই অবস্থা? দাঁড়াও দাঁড়াও, আর 2টা দিন যাক না, তারপর দেখতেছি বাংলাদেশের এই সরকারের পাওয়ার কতটুকু আর জনগণের পাওয়ার কতটুকু। ঠিক আছে ওবায়দুল কাদের কাউয়া চাচা, ব্যস্ত আছি, ফোনটা রাইখা দেন, বিরক্ত লাগতেছে। তোমাদের কথায় তো সবকিছু মেনে নিলাম। এখন কোটা আন্দোলন করে ওরাই তো জয়ী হইল, কোটা তো ক্যান্সেল হয়েছে। এখন 5% যাবতীয় কোটা হয়েছে, আর মেধা হয়েছে 95%। এখন চাকরি নিয়ে টেনশন নাই। তোমরা টাকা পাঠাও না কেন ভাই? তোমরা টাকা পাঠাও। টাকা পাঠানো বন্ধ করলে জীবন শেষ হয়ে যাবে। না 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 না, এখনই টাকা পাঠালে তো চলবে না। প্রবাসীর একটা পাওয়ার আছে, বাংলাদেশ জনগণের একটা পাওয়ার আছে। আবার সরকার বলে কিনা টাকা না পাঠাইলে নাকি দেশে নামতে দেবে না, দেশে যাইতে দেবে না। না গেলাম বাংলাদেশে, ওবালের বাংলাদেশে থাকার চাইতে এখানে থাকবো ওটাই ভালো। অন্তত 3 বেলা ভালো মন্দ তো খাইতে পারবো, বেঁচে থাকার জন্য যথেষ্ট এখানে। আর ওইখানে গেলে তো না খেয়ে মরা ছাড়া বুদ্ধি নেই। এমনটা করিস না বাবা, তোর পায়ে পড়ি বাবারা, তোদের পায়ে পড়ি ভাইরে, ভাইরে বোন রে। তাই তাড়াতাড়ি টাকা পাঠা বাংলাদেশে। এরকম আন্দোলন করিস না আর। বাংলাদেশ এমনিতে অচলের পথে, আমরা মনে হয় দেশ বিক্রি করে পালাতে হয়। এখন কি যে করব? তোরা প্রবাসী ভাই একটু পাশে দাঁড়া ভাই, আমাদের একেবারে নিঃস্ব করে দিস না। আমাদের শেষে নাকি দেশ ছেড়ে পালাতে হয়। দে বেড়া, ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ বেড়া। আর কোনোদিনও ফোন দিবি না, এখানে ফোন দিবি না। টাকা কোনো বাংলাদেশে পাঠাবো না, টাকা পাঠাবো না। ঠিক আছে? তোরা ইচ্ছা মতো দেশ চালা, তোরা ইচ্ছা মতো মানুষ খুন কর, ইচ্ছা মতো সবকিছু কর। তোদের টাকার তো অভাব নেই। আমাদের কাছে টাকা চাস কেন? 1.5 কোটি মানুষের কাছে টাকা না চাইলে হবে না? হ্যাঁ, শালা ভিখারির মতো সবাই টাকা হাত পাততেছে। হ্যাঁ, একবার হাসিনা ফোন দেয়, একবার ওবায়দুল কাদের ফোন দেয়, পলক ফোন দেয়। এমন কোনো মন্ত্রী নাই যে ফোন দেওয়া বাকি আছে। রাখ বেটা, কাজ করতেছি।